এই যে দৃশ্যটা দেখে কার কার ছোটবেলার কথা মনে পড়ে গেছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আমি তো আমার ছোটবেলায় ফিরে গিয়েছি। তো আমাদের সময় আমরা একজন একজনকে টানতাম, পরে অন্যজন টেনে দিত। তো এভাবে একবার একবার করে একজন একজন করে করে চড়তাম। এটা অবশ্য যারা শহরে থাকে তারা কিছুতেই বুঝতে পারবে না, আর যারা গ্রামে থাকে তাদের জন্য এটাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেকটা সুস্থ আছেন, অনেকটা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি। বরাবরের মতোই নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আমি আয়েশা সিদ্দিকা, ঢাকা থেকে। তো আপনাদের ভাইয়া গ্রামে আসলে সবসময় বাজার করে, তো বরাবর মতো আজকেও বাজার করে নিয়ে আসছিল। আমি ভিডিও করে নিলাম। সামনে মাছ লাগছে, তো আমার শাশুড়ি আমার সবগুলো একে একে বের করতেছে। 10 টাকা কমছে। আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসছে আর শাশুড়ি মা বের করতেছে, আমরা দুজন দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি। আসলে বাজার দেখতে সবারই ভালো লাগে। তো আমার শাশুড়ি মা মাছটা আনিয়েছে, আপনাদের ভাইয়াকে বলে। মাছটা আনার উদ্দেশ্য হচ্ছে আমার শাশুড়ি মা মানে তার ভাইকে দিবে, হচ্ছে আমার মামা শ্বশুরকে দিবে। তো এখানে শাক নিয়ে আসছিল, শাকগুলো আপনাদের ভাই আমাকে দেখাচ্ছে অনেকটাই টাটকা ছিল। এখানে কিছু দুধ নিয়ে আসছে, খালি দুধ জমাই, খাওয়ান দাওয়ানের নাম নাই। তো গ্রামে আসলে সবকিছু আসলে কাটি পাওয়া যায়, এভরিথিং সবকিছুই, যা ঢাকা শহরে পাওয়া যায় না। তো এখন খেয়ে খেয়ে শাশুড়ি মা মুরগিটা বের করে নিচ্ছিল। আমিও দেখতেছি, আপনারাও দেখতে থাকুন। বিলাই মারো, মারবো না। এদিকে মুরগি কাটা হয়ে গিয়েছে, এখন মাছের আঁশটা ছাড়িয়ে নিচ্ছে। তো মাছের আঁশ পালানোর কিন্তু একটা আলাদা মেশিন থাকে, ওটা আমাদের বাসায়ও আছে, কিন্তু ওটা দিয়ে করতেছে না, মাছের আঁশটা ফেলাচ্ছে হচ্ছে চামচ দিয়ে। তো এটা কিন্তু ভালো একটা টেকনিক, আপনারাও চাইলে করতে পারেন। অনেক সুন্দরভাবে কিন্তু আঁশগুলো উঠে যাচ্ছিল। তো আমাদের শাশুড়ি মেয়েদের মাথায় কিন্তু ইউনিক ইউনিক আইডিয়া থাকে, যে আমাদের মাথায় থাকে না। তো দেখেন কত সুন্দর করে মাছের আঁশগুলো সব ছাড়িয়ে নিল। তখন ওই যে তারের আছে না নেট, ওগুলো দিয়ে একটু মাছের মাথাটা একটু ঘষে নিচ্ছিল। এত বড় মাছটা কিন্তু আমি কাটতে গেলে সারাদিন লাগিয়ে দিতাম বা পারতামই না, কিন্তু শাশুড়ি মা সব কিছু অনেক সুন্দর করেই পরিষ্কার করে নিল নিমিষেই। তখন মাছটা কেটে নেবে। তো আমার হাতটা একটু পিছলা হয়েছিল, এই জন্য একটু মাছটা কাটতে সমস্যা হচ্ছিল। মাছ কাটার সময় আমাদের বাসায় যে বিড়ালটা আছে, ওই বিড়ালটা কিন্তু অনেকটাই বিরক্ত করতেছিল। আসলে বিলাই মাছ দেখলে এমনই করে। তো ভিডিওতে কিন্তু আপনারা শুনতেই পাচ্ছেন বিড়ালের আওয়াজ। বিলাই এই রাতে 2-3টার সময় যায় ইনজেকশন দিয়েছে 400 টাকা। ডিমোছেনি এত বড় মাছ ডিমো না, ডিমালা মাছ কোনটা? আর ডিমলা মাছ মজা যাই। আমি তো বলছিলাম ডিমো বল, এটা ভালো হইছে। বড়ি ও তোমার বড়ি কুশল করছা? আরে সাথে এক ডিম হবে না একটা দেখছা? আরে তারপরে ফারো তুমি মোবাইলটা দেখে তখন আমার মোবাইলটা টুস করে ফেলে দিতে তোমরা গেলে করে লেগে তার পারি না। কাম দাদা ইয়া খাওয়া ব্যাপার।
দেখি না পারলে কি করবো? খালি হাফ পিস লাগবে হ্যাঁ ওটা বেশি মোটা গেল না এই রান্নার সময় ইয়ে করে দিন। তো মাছটা কোটা হয়ে গিয়েছে। এখন আম্মু মাছের মাথাটা একটা পলিথিন ভরবে, শুধু মাছের মাথা না কয়েক টুকরো মাছও দিবে। তো এটা নিচ্ছে হচ্ছে আমার মামা শ্বশুরের জন্য, আমার শাশুড়ির ভাইয়ের জন্য। তা আসলে ভাই বোনের ভালোবাসা এমনই, ভাই বোনের জন্য এমনটাই করে সব ফ্যামিলিতেই। তো ভাই বোনের ভালোবাসা আসলে কিন্তু এমন। তো দোয়া করি সবার জীবনে যেন এরকম ভালোবাসাটুক থাকে, কিন্তু স্বার্থে আঘাত লাগলে কিন্তু তখন বোঝা যায় ভাই বোনের ভালোবাসা। তো স্বার্থ ছাড়া কিন্তু ঠিক আছে, স্বার্থ দেখলে কিন্তু আর ভালোবাসাটা আর থাকে না। যেমনটি নিজের জায়গার সম্পত্তিটুক নিতে চাইলে বোঝা যায় কে কীরকম। তো যাই হোক, মাছের পোলটা করে নিল, এখন একটা শপিং ব্যাগে ভরে দিয়ে আসবে। তো আপনাদের ভাইয়া দিয়ে আসবে। আমার শাশুড়ি সব কিছু রেডি করে দিয়েছে, রান্না করে দিতে চেয়েছিল, পরে বললো না এভাবে দিয়ে দিই, ওরা রান্না করে নিজের মতো করে খাবে। তো এই যে আপনাদের ভাই এখন নিয়ে চলে যাচ্ছে। আমার নানি শাশুড়ির বাড়ি বেশি দূর না, কাছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।